আজ গিরিজানন্দন প্রভু হে রাম যায় গানে প্রভু হে রাম
আসুন। ও মায়ের অন্ত কে জানে গো মায়ের অন্ত কে জানে ও মায়ের অন্তর কে জানে গো মায়ের, ও মায়ের অন্তর কে জানে। ও মায়ের অন্ত কে জানে গো মায়ের অন্ত কি জানে ও মায়ের অন্তর কে জানে গো মায়ের, ও মায়ের অন্তর কে জানে। আরে তুমি বিনা এ সংসারে তুমি বিনা এ সংসারে কে কোথায় আপন গো মায়ের অন্তর কে জানে গো মায়ের অন্তর কে জানে। আরে তুমি বিনা এ সংসারে তুমি বিনা এ সংসারে কে কোথায় আপন গো মায়ের অন্তর কে জানে গো মায়ের অন্তর কে জানে। শোনো শোনো ভক্তগণ হইয়া এত মন গো মায়ের অন্তর কে জানে গো মায়ের অন্তর কে জানে। আরে গাই বসে তোলা মায়ের গো গাই বসে তোলা মায়ের গো ও জন্ম বিবরণ গো মায়ের অন্তর কে জানে গো মায়ের অন্তর কে জানে। করিল চিত গো নহু চোরা জনে গো মায়ের অন্তর কে জানে গো মায়ের অন্তর কে জানে। করিল চিত গো নহু চোরা জনে গো মায়ের অন্তর কে জানে গো মায়ের অন্তর কে জানে। আরে কত মুনি ঋষি আইলো গো কত মুনি ঋষি আইলো গো কে করে গণনা গো মায়ের অন্তর কে জানে গো মায়ের অন্তর কে জানে। আরে কত মুনি ঋষি আইলো গো কত মুনি ঋষি আইলো গো কে করে গণনা গো মায়ের অন্তর কে জানে গো মায়ের অন্তর কে জানে। আরে তুমি বিনা এ সংসারে তুমি বিনা এ সংসারে কে কোনায় আপন গো মায়ের অন্তর কে জানে গো মায়ের অন্তর কে জানে। আর তুমি বিনয় সংসারে তুমি বিনয় সংসারে কেউ নাই আপন গো মায়ের অন্তর কে জানে গো মায়ের, ও মায়ের অন্তর কে জানে। সব ঠিক করে বসুন। মায়ের প্রসাদ যেন কারো পায়ে না লাগে, একটু ধৈর্য সহকারে সবাই বসুন। জয় জয় মা শীতলের নাম করে সবাই হরি হরি বলো। জয় জয় মা শীতলের নাম করে একবার।
ওরে ভাই চল সব পালিয়ে যাই। ওই যে আপনার নৌস আছে, ওই নৌসের মুখ দিয়ে আমাদের পাপ হবে, চলে পালিয়ে যাই। আমাকে দেখি সবাই এমন ভাবে তোমরা পালিয়ে যেও না। আমি যে আটকুড়ানো হোস, আমার মুখ দেখলে তাদের সবার নাকি পাপ হবে, তাই তো সবাই আমার দিকে ধিক্কার দিয়ে পালিয়ে যায়। ওই যায় আটকুড়ানো হোস, আটকুড়ানো হোসের মুখ দেখে তাদের নাকি পাপ। আবার ওগো দয়াময়, নেই কোনো পুত্র কিংবা কন্যা, কেবা বসিবে এই রাজ সিংহাসনে, কেবা করিবে রাজ্য পরিচালনা। এই নৌশির পরে কি আর কেউ বসতে পারবে না এই রাজ সিংহাসনে? কেউ কি চালাতে পারবে না এই রাজ্য? এই কোনো পুত্র কিংবা কন্যা, তাই তো আমার দিকে সবাই ধিক্কার দিয়ে চলে যায়। তাহলে নৌশের প্রাণটারে কি বা আছে? প্রজাপাঠক সবাই পালিয়ে চলে যায় রাজ্য ছেড়ে। সেই রাজার তো কোনো দাম রইল না। তাহলে প্রজাপাঠক যদি না থাকে তাহলে রাজা কি নিয়ে চালাবে এই রাজত্ব? তাই তো আমি মনস্থির করেছি, আমার এই প্রাণটা আমি কিবা করবো, আমার এই তুচ্ছ প্রাণটা আমি বিসর্জন করে দেবো যমুনার জলে। কে যেন অদূর হতে বলছে নহস নহস বলে ডাকছে, কেবা তুমি? ওগো দয়াময়, তবে কি এই ভক্তের ডাকে তুমি সাড়া দিয়েছো? কেবা তুমি আসিয়াছো? একটিবার তুমি আমাকে দেখা দাও দয়াময়। নহস, বর্ষাতে তাকিয়ে দেখো, আমি হলাম স্বয়ং প্রজাপতি ব্রহ্মা। এসেছো দয়াময়, এই অধম নহসের প্রণাম নাও। আশীর্বাদ করি বৎস, তোমার এই মনোবাসনা পূর্ণ হোক। বলতে পারো নহস, কেন তোমার এই জীবন নিয়ে নদীর জলে করিতে চলেছ বিসর্জন? সবই তো জানো তুমি দয়াময়, তুমি তো অন্তর্যামী। তাহলে বলতে পারো দয়াময়, নেই কোনো পুত্র কিংবা কন্যা, কেবা বসিবে এই রাজ সিংহাসনে, কেবা করিবে রাজ্য পরিচালনা। তাই তো আমার রাজ্যে সবাই আমার দিকে ধিক্কার দেয়। ওই যায় আটকুড়া নহস, এই নৌসের মুখ দেখলে তাদের নাকি পাপ হবে, তাই তো সবাই এই রাজ্য ছেড়ে পালিয়ে চলে যায়। তাহলে যে রাজার রাজত্বে প্রজাপাঠক কেউ থাকবে না, তাহলে এই রাজার তুচ্ছ প্রাণে রেখে কিবা হবে বলতে পারো দয়াময়? নহস, কে বলেছে তোমার পুত্র কন্যা হবে না? নহস, পুত্র কন্যা পেতে লাভ করতে গেলে তোমাকে যে পুত্র যজ্ঞ করতে হবে। নহস, ওকে দয়াময়, আমি জানি দয়াময়, ভাগ্য হয় ভাগ্য, তবে হয় রাজা, পূর্ণ হয় পুত্র। তবে আমি কি আগে জন্মে কিঞ্চিত পূর্ণ করেছি, তারপরে আমার পুত্র কিংবা কন্যা হবে দয়াময়। হবে নহস। তাহলে পুত্রেশ্বী যজ্ঞ করতে গেলে এই পুত্রেশ্বী যজ্ঞের বিধান কিবা বলে দেবে দয়াময়? সব বলে দেবো নহস, শুধু পুত্র যজ্ঞ করলে হবে না। নহস, 80 লক্ষ যখন সারা করিবে নির্মাণ, ঋষিগণদের করিবে আহ্বান, করিবে তুমি পুত্র যজ্ঞ। পুত্রেশ্বী যজ্ঞ তো আমি করবো, কিন্তু এই পুত্রেশ্বী যজ্ঞের পুরোহিত কিবা করবে দয়াময়? কেন নহস, সেই পুরোতে আমি হব। নহস, অগমর ভক্তাধীন ভগবান, তুমি অধম নৌশির দিকে তাকিয়েছ আজ। ওগো দয়াময়, আমি এই মুহূর্তে ফিরে যাবো ভাবছি, হস্তিনাপুরে ফিরে গিয়ে আমি 80 শালা করিব যজ্ঞের শালা, মনি ঋষিকে করিব আমি আহ্বান। চলুন দয়াময় চলুন, এই নদীর ধার ছেড়ে এই মুহূর্তে যাবো হস্তিনাপুরে গিয়ে আমি 80 শালা করিব যজ্ঞ শালার আয়োজন। চলো।
দেখতে দেখতে আমি 80 শালা করিয়াছি, যজ্ঞশালা আসিয়াছি, মনি ঋষি সবাই, কিন্তু আমার আমার কুলগুরু প্রজাপতি ব্রহ্মা তো এখনই এলো না। তাহলে কি আমার যজ্ঞ হইবে না সম্পূর্ণ? আমি এসেছি এসেছে দয়াময়, আসুন দয়াময়, আমি যে যজ্ঞশালা করিয়াছি আয়োজন, দয়াময়, তাহলে আমি যজ্ঞের অনল জ্বালিয়ে দিলাম। বেশ, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব পরম ব্রহ্মে তস্মৈ শ্রী গুরুবে নমস্তে নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর পরম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু ওম দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমো নমঃ। দয়াময়, তোমার যজ্ঞ সুসম্পন্ন হয়েছে, এবার আমি যজ্ঞে আহুতি দেব। বেশ দয়াময়, তুমি আমার অঙ্গ স্পর্শ করো। ও অগ্নি ও সাহা, ও অগ্নি ও সাহা, ও অগ্নি ও সাহা। যজ্ঞ পূর্ণ নিভাইল গো, যজ্ঞের আয়োজনে গো, মায়ের অন্তকে জাহানি গো, মায়ের অন্তকে জাহানি, যজ্ঞ পূর্ণ নিভাইল গো, যজ্ঞের আয়োজনে গো, মায়ের অন্তকে জাহানি গো, মায়ের অন্তকে জাহানি, রত্ন সমতুল্য গো, মায়ের অন্তকে জাহানি গো, মায়ের অন্তকে জাহানি, করিল পঁচিশ যজ্ঞ গো, করিল 25 যজ্ঞ গো, নহুষরা জন গো, মায়ের অন্তকে জাহানি গো, মায়ের অন্তকে জাহানি, তুমি বিনয় সংসারে, তুমি বিনয় সংসারে, কি ভুলাইয়া পড়ে গো, মায়ের অন্তকে জাহানি গো, মায়ের অন্তকে জাহানি, আহারি তুমি বিনয় সংসারে, তুমি বিনয় সংসারে, কে হলাইয়া পড়িব, মায়ের অন্তকে জাহানি গো, মায়ের অন্তকে জাহানি। কে আমার করিল সৃষ্টি, কে আমার স্রষ্টা, কত হবে আমার বসতি, ওগো মা, আমি যে করেছি যজ্ঞ, সেই যজ্ঞ হইতে হইয়াছে তোমারই জন্ম। ওগো মা, আমি যে তোমার হতভাগ্য পিতা মা। যজ্ঞ রানলে হইয়াছে জনম, তুমি করিয়াছ পুত্রশ্রী যজ্ঞ, তাই হইয়াছে কন্যা। এ কন্যা যে আমার, আমি যে তোমার পিতা মা। না মা, না, আমি যে করেছি যজ্ঞের আয়োজন, সেই যজ্ঞ হইতে হইয়াছে তোমারই জন্ম, তাই আমি তোমার পিতা। তুমি করেছো পুত্রশ্রী যজ্ঞ, হইয়াছে কন্যা, তাই এ কন্যা যে আমার, আমি যে তোমার পিতা মা। দয়াময়, তাহলে কি এই দেববাড়ি কি মিথ্যা হয়ে যাবে? তাহলে আমি যে করলাম পুত্রের যজ্ঞ, সেই যজ্ঞ হইতে হই কন্যার হইয়াছে জনম, এখন তুমি বলছো যে কন্যা আমার, তাহলে কি আমার যজ্ঞ হইল না সম্পূর্ণ? আমি কি হতে পারবো না পিতা? কেউ কি ডাকবে না আমার পিতা বলে? আটকুলো নাম কি আর আমার খুঁজবে না দয়াময়? কেন বৃথা দুঃখ করছো? তাকিয়ে দেখো, যজ্ঞের প্রান্তে পড়ে আছে যজ্ঞের যশ। ওই যজ্ঞের যশ দিয়ে যাবে রানী সুমতির কাছে, সুমতিকে খাইয়ে দেবে, দেবে যজ্ঞের যশ হতে এক পুত্র জন্ম হবে। সেই পুত্রের নাম হবে নহুষ পুত্র যজাতি। দয়াময়, এ তোমার কি অসীম কি পাক দয়াময়। এই যজ্ঞের জজ নিয়ে গৃহ মাঝে ফিরে যাব, রানী সুমতিকে করাবো ভক্ষণ, তা হতে জন্ম নেবে নহুষ পুত্র যজাতি। বেশি দয়াময় বেশি, তুমি যাওয়ার সময় আমাকে তুমি প্রাণ ভরে করো আশীর্বাদ। আমার যেন পুত্র হয়, সে যেন আমাকে পিতা বলে ডাকে, আমার পুত্র যেন হয় রাজা যজাতি। দয়াময় রাজা যজা, আশীর্বাদ করি নহুষ, তোমারই মনে বাসনা পূর্ণ, তোমারই মনে বাসনা পূর্ণ, তোমারই মনে বাসনা পূর্ণ হোক। ওরে মা, একটিবার এই জনগণের তোর আমি পিতা হতে পারলাম না।
বড় আশা করে করেছিলাম এই যোগ্য, সেই যোগ্যতে হইয়াছি তোর জন্ম রে মা। তাই একটিবার তুই হতভাগ্য পিতাকে শুধু পিতা বলে ডাক না মা। তোর মুখে পিতা ডাক শুনে না আমার জীবনটা আমি যে সার্থ করবো রে মা। ওরে মা, ওরে মা, বিদায় মা, বিদায়। ওকে পিতা আমার মাগো আজকে কি দৃশ্য দেখলাম আমি। কি দেখেছো মা? আজ নৌসেন যজ্ঞকাল হইয়াছে আমার চরম, তুমি আমার পিতা। হ্যাঁ মা, তাহলে আমি কি দেব কন্যা বলো না গো পিতা? হ্যাঁ মা, নহুষের যোগ্য করে হইয়াছে তোমার জন্ম, তাই আমি তোমার নাম দিলাম দেবী সর্বমঙ্গলা শীতলা বলিয়া। আজ যখন দেবী বলে খ্যাত করলে এই ধরার মুখে, ওকে পিতা মাগো বলো না আমি যে দেব কন্যা, আমি কি দেবীর আসনে পাবো না কোনোদিনের জন্য বলো না গো পিতা? কে বলছে মা তুমি দেবীর আসন পাবে না মা? আমি দেবী, আমি কোথায় গেলে দেবীর আসন পাবো বলো না গো? সব আমি বলে দেবো মা। বলো না গো পিতা, এখান বলো না। থেকে চলে যাবে কৈলাসে, তোমার খুড়ো মহাশয় করে করছে তাপ জপ, তার কাছে গেলে তো সবার সব পূজার বিধান বলে দেবে মা। ওকে পিতা তাই যদি হয়, আজ তবে তুমি আমার কোনো আশীর্বাদ, তোমার আশীর্বাদ নিয়ে যাবো আমি কৈলাস ধামে। সেখানে আছে সদাশিব শঙ্করের খুড়ো মহাশয়, তার কাছে বিধান নিয়ে চলে যাবে আমি দেবীর আসন নিতে। ওকে পিতা যাওয়ার পূর্বে তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করে দাও, এই মানুষ কন্যা যেন দেবীর আসন নিয়ে ফিরে আসে এই ব্রহ্মলোকে গো পিতা মা। যাওয়ার সময় আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি মা। তুমি দেবীর বলে প্রতিষ্ঠা ধরা দাও মাঝে, দেবীর বলে প্রতিষ্ঠা ধরা দাও মাঝে, দেবী বলে প্রতিষ্ঠা ধরা দাও মাঝে। আচ্ছা পিতা ভোলা, আজ কোথায় আছি? আজ পিতা আমার বলেছি কৈলাস ধামে আছে আমার খুড়ো মহাশয়। আজ যাবো আমি সেই আমার খুড়ো মহাশয়ের কাছে। আমার খুড়ো মহাশয়ের কাছে গেলে আমার পূজার বিধান বলে দেবে। না না, ওই তো দেখা যায় কৈলাস ধাম। আমি যাব, আমি যাব ওই কৈলাস ধামে। আমি তো আচ্ছা কৈলাস ধামে এসে গেলাম, কিন্তু আমার সদাশিব শঙ্কর কাকা কোথায়? আমি কাউকে কাকা একটিবার নয়ন মিলে দেখো না, আজ আমি তোমার মানুষ কন্যা এসেছি, একটিবার তাকিয়ে দেখো। তাহলে কি আমার আমার পিতার কথা কি ব্যর্থ হয়ে যাবে?
ওগো কাকা দেখো না আজ তোমার মানুষ কোন এসেছে গো কাকা আজ হে মহাযোগী দিবাকর হে মহাযোগী দিবাকর হে মহাযোগী দিবাকর হে মহাযোগী তুমি আমার দিবাকর সারে গো পাবো পাবো সারে পাবো পাবো সারে পাবো পাবো হে মহাযোগী সারে গো পাবো পাবো সারে গো পাবো পাবো সারে গো পাবো পাবো হে মহাযোগী পাগল হে মহাযোগী পাগল কথা হতে করিলে আগমন সত্য পরিচয় দিয়ে কগমনে কি বা ওই প্রয়োজন কাকা গো আমার ব্রহ্মার কন্যা নাম মোর সর্বমঙ্গলা শীতলা কিসের জন্য আসিয়াছে আমার কাছে ওগো কাকা আজ পিতার আশীর্বাদ নিয়ে এসেছি তোমারই কাছে গো কাকা মা আমি যে দেবকন্যা আমি যে দেবীর আসর পেতে চাই ওগো কাকা বলো না আমি কোথায় গেলে দেবীর আসর পাবো বলো না গো কাকা কি বলছো মা দেবীর আসনের কথা আমাকে বলে দিতে হবে মা কাকা আজ পিতার আশীর্বাদ নিয়ে এসেছি তোমারই কাছে বলো না গো